ভর্তা আমরা সকলেই পছন্দ করি, তবে এই ভর্তাটা একবার খেলে টেস্ট আপনি ভুলতেই পারবেন না। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের ভিডিও নিয়ে। এই ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো আমি পাইপিনে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 4টা শুকনা মরিচ আর 4-5টা কাঁচা মরিচ আর 5-6টা রসুনের কোয়া। এই সবগুলো উপকরণ আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। মরিচ আর রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি অল্প আছে আরও কিছুক্ষণ ভেজে নিব। আলুগুলা ভাজা হলে আমি 1 পিস তেলাপিয়া মাছ আর কিছু ছোট মাছ ভেজে নিচ্ছি। মাছগুলা ভাজা হলে আমি বড় সাইজের এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওই পেঁয়াজগুলাও আমি কিছুক্ষণ ভেজে নিব, সাথে কিছু ধনিয়া পাতা কুচি ভেজে নিব। আমার ভর্তা বানানোর সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পাটায় চলে যাব ভর্তাটা বানানোর জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে ব্লেন্ডারে ভর্তা বানানোটা একটা ঝামেলা মনে হয়, তাই আমি বেশিরভাগ ভর্তাই পাটায় বেটে বানাই। আমি প্রথমে শুকনো মরিচগুলা পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিব। এরপর আমি কাটা ছাড়িয়ে মাছগুলা খুব ভালোভাবে বেটে নিব। আমি যেহেতু এখানে ছোট মাছ দিয়েছি, তাই আমি খুব ভালোভাবে মাছগুলা বেটে নিচ্ছি, যাতে কাটাগুলা আস্ত না থাকে। পেঁয়াজ আর ধনিয়া পাতা ছাড়া আমি সবগুলো উপকরণ একে একে বেটে নিচ্ছি। এইভাবে আলু দিয়ে মাছের ভর্তা বানালে খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও বাসায় এভাবে ভর্তা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ ভাজা আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা ভালোভাবে মেখে নিব। সবশেষে আমি কিছুটা সরিষার তেল ভর্তার মধ্যে দিয়ে দিব। আর এই মাছ আলুর ভর্তাটা একদম কমপ্লিট আমার বানানো হয়ে গিয়েছে। দেখেন আমি ভর্তাটা প্লেটে নিয়ে নিয়েছি। আর ভর্তাটা দেখতে যেমন হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।